এবিভিপি মানে হচ্ছে আলবাল ভেড়ার পাল। কি এবিভিপি আরএসএস এরা শিক্ষা বিরোধী। এবিভিপি আমাদেরকে শেখাবে যে দেশত্ববোধের পাঠ। এটা একটা ভালো বেশ, যারা ভাঙবে তারাই আবার উল্টো জনের ওপর দোষ চাপিয়ে দেবে। ওরা যারা আসলে পরীক্ষা দিয়ে যাদবপুরে ঢুকতে পারে না, তারা ফলক ভেঙে দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে। বাংলার ইতিহাসে এটা একটা অত্যন্ত কালো দিন হিসেবে থাকবে। গতকালকে যাদবপুর ক্যাম্পাসের যে ফলক ছিল সেই ফলক একেবারে এবিভিপির পক্ষ থেকে ভেঙে দেওয়া হয়েছে, যেই ফলক নির্মাণ করেছিল নন্দলাল বসু। আর সেই প্রতিবাদ জানিয়ে আজকে বামপন্থী ছাত্রসমূহ বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন যাদবপুর ক্যাম্পাস থেকে। সেই মিছিল তারা শুরু করেছেন এবং মিছিল থেকে তারা ঠিক কি বার্তা দিচ্ছেন তা জানবো তাদের মুখ থেকে। আচ্ছা, গতকাল কি যে ঘটনা ঘটেছে যাদবপুরে এবং ফলক ভাঙাকে কেন্দ্র করে এবিভিপি এখনো পর্যন্ত বলছেন তারা এই ধরনের আচরণ করে। প্রথম কথা হচ্ছে যাদবপুরে এবিভিপি কি করেছে এটা গোটা রাজ্যের মানুষ দেখেছেন, গোটা দেশের মানুষ দেখেছেন। এবং এবিভিপির থেকেও দুর্ভাগ্যজনক হচ্ছে সর্বরী নামের যে ভদ্রমহিলা, উনি এখন এমএলএ হয়েছেন, একজন অভিনেত্রী। উনি দেখছিলাম যে উনি বলছেন সারা রাত ধরে তাণ্ডব চালানো হবে। তো একজন এমএলএও ছেড়ে দিন, একজন দায়িত্বশীল নাগরিক এই ধরনের কথা বলতে পারেন, এটাই তো অবাক লাগে শুনতে। এবং সবচাইতে প্যাথেটিক হচ্ছে যে নন্দলাল বসুর তৈরি করা যাদবপুরের ফলক, এই নন্দলাল বসু পণ্ডিত জওহরলাল নেহেরুর অনুরোধে আমাদের যে সংবিধান আছে তার উপরে দাঁড়িয়ে রয়েছে আমাদের দেশ, সেই সংবিধানের যে অলঙ্করণ নন্দলাল বসু করেছিলেন, সেই ফলকটা এই বিজেপি, এবিভিপি, আরএসএস এর লোকজন তারা ভেঙেছে। এবং এদের যাদবপুরের প্রতি কোনো শ্রদ্ধা নেই, আমাদের শিক্ষার প্রতি কোনো শ্রদ্ধা নেই, আমাদের গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা নেই, এবং আমাদের সংস্কৃতির প্রতি কোনো শ্রদ্ধা নেই। এবং গোটা দেশের সামনে স্পষ্ট হয়ে গেল যে এরা কিরকম একটা দানবিক শক্তি। সর্বরী মুখার্জি তিনি বলছেন যে ক্যাম্পাসে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে, এরকম ধরনের আরো অনেক রুচিকর মন্তব্য করছেন। আমার ধারণা হচ্ছে এই যে সর্বরী নামের যে নিজে ভদ্রমহিলা, এনার কাছে সার্জিক্যাল স্ট্রাইক বিষয়টা বোধহয় খুব সস্তা হয়ে গিয়েছে। এবং সার্জিক্যাল স্ট্রাইক বলতে উনি বোঝেন যে বাইরে থেকে কিছু গুন্ডা মস্তান নিয়ে তারা অদ্ভুত পদ্ধতিতে গেট বেয়ে বেয়ে, ওরা হনুমানের কথা বলে, আমি দেখলাম বিজেপির কর্মীরা হনুমানের মতো গেট বেয়ে ওঠার চেষ্টা করছেন। কিন্তু যাদবপুরে তারা খুব সহজেই এন্ট্রান্স টেস্ট হয়, ভালো করে পড়াশোনা করলে। যাদবপুরে 3টে ফ্যাকাল্টি আছে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি, সায়েন্স ফ্যাকাল্টি। ভালো করে পড়াশোনা করলে তারা যাদবপুরে ভর্তি হতে পারবেন। যাদবপুরে ভর্তি হয়ে তারা এবিভিপি করতে পারবেন, তারা তাদের সংগঠন করতে পারবেন। সেই সব না করে এই ধরনের কাজকর্ম, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমার ধারণা সর্বরী দেবী নিজে যদি এই ভিডিওগুলো দেখেন, তিনি কেমন আচরণ করছেন, কিরকম ভাবে কথা বলছেন, তিনি নিজেই দুঃখিত হবেন, নিজেই লজ্জা পাবেন। কি এবিভিপি আরএসএস এরা শিক্ষা বিরোধী, এরা দেশ বিরোধী, এরা লেখাপড়ার বিরোধী। এই থেকেই প্রমাণ হয় স্বাধীনতার এমব্লেম, মানে স্বাধীনতার স্মারক, সমাজ সংস্কার আন্দোলনের স্মারক, সেই স্মারককে এরা ধ্বংস করছে। এর আগেও আমরা দেখেছি এই বাংলার মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভেঙেছে, রাজা রামমোহন রায়কে অপমান করছে, বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল এই বিজেপির গুন্ডারা। এবং এদের থেকে এটাই আশা করা যায়, এদের থেকে এর বেশি কিছু আশা করা উচিত নয়। আমরা অবাক হচ্ছি না, কিন্তু প্রচণ্ড রেগে যাচ্ছি। এবং বাংলার ছাত্র সমাজ তারা সব মিলিয়ে ব্যাপক রেগে আছে। সেই রাগের বিস্ফোরণ ঘটছে এবং ঘটবে। কালকে সদর ঘোষ আমাদের বলেছেন না যে আলবাল ভেড়ার পাল, এবিভিপি মানে হচ্ছে আলবাল ভেড়ার পাল। তা ওই আলবাল ভেড়ার পালগুলো তো পরীক্ষা দিয়ে তো যাদবপুরে ঢুকতে পারে না। তাই তাদের মা সর্বরী মুখার্জি তাদেরকে বলছে, মা দেখো আমি গেট পাস করেছি। গেটের উপরে উঠে বলছে এই দেখো মা। এবার সর্বরী মুখার্জি যে এত কেন ফালতু বকছে সেটা বুঝতে পারছে না, কারণ যাদবপুর ইউনিভার্সিটির একটা ইটও তো তার বিধানসভার মধ্যে পড়ে না, তাহলে সে এত কেন ভাট বকে বুঝতে পারি না। উনি তো মানে গিয়ে এমন করে বলছে যে একটা সিনেমা দেখছিলাম মানে বিন্দু মাসির রোল পাঠ করছে সর্বরী মুখার্জি, মুখটা তো ওরকমই লাগছিল দেখে এরকম ভাবে। আর ওই নিখিল দাস যে মানে একটা রেপিস্ট, ওদেরকে ডিপেন্ড করছে এবিভিপি আমাদেরকে শেখাবে যে দেশত্ববোধের পাঠ। যে যাদবপুর নন্দলাল বসুর যে ওই সাইনটা তিনি এমব্লেমটা তিনি বানিয়েছিলেন, তার উপরে উঠে এবিভিপি এরকম তো এটা ভেঙেছে। একটা এবিভি হচ্ছে আলবাল ভেড়ার পাল, সোজা কথা। ক্যাম্পাসে সার্জিক্যাল স্ট্রাইক যে বলছিল শুভব্রত অধিকারী, ওকে আগে বলতে হবে যে সার্জিক্যাল স্ট্রাইক বানানটা বলতে ভাই, যদি বানানটা বলতে পারে তাহলে ভালো বুঝবো যে হ্যাঁ সার্জিক্যাল স্ট্রাইক। এবিভিপিকে এই মুহূর্তে রাজ্যের কোনো ছাত্র সংগঠন, সব থেকে বড় কথা এবিভিপি হচ্ছে এমন একটা সংগঠন যাকে হচ্ছে তার বাবা ত্যায্যপুত্র করেছে। ওদের এবিভিপির বিজেপির ছাত্র সংগঠনগুলো তো কিছুই নেই। সমীপ ভট্টাচার্য তো নিজেই বলেছে যে বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, তার মানে আরএসএস এর ছাত্র সংগঠন হচ্ছে এবিভি, তার মানে এবিভি হচ্ছে ত্যায্য পুত্র, এমন হচ্ছে অবস্থা এবিভি, না খামকা না ঘাটকা।
যে 200 থেকে 300 লোকের মানে বাইরে থেকে যে একটি মব এসেছিল গেট ভেঙে যাদবপুরে, তারা নাকি আক্রমণ করবে, যাদবপুরে ঢুকে যাবে, তারা এসে গেটে ধাক্কাধাক্কি করে সেই যাদবপুরের যে আমাদের যে নন্দলাল বসুর তৈরি করা যে ঐতিহ্যবাহী যে ফলক, সেই ফলক তারা ফেলে দিয়েছে ভেঙে। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। বাংলার ইতিহাসে এটা একটা অত্যন্ত মানে কালো দিন হিসেবে থাকবে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফলক এইভাবে তারা ভেঙে গুড়িয়ে দিচ্ছে। তারা আমাদেরকে দেশদ্রোহী বলে, তারা আমাদেরকে বলে যে আমরা নাকি শিক্ষার বিরুদ্ধে, কিন্তু আসলে কি শিক্ষার বিরুদ্ধে সেটা তো নিশ্চয়ই আমরা সকলেই দেখতে পাচ্ছি। কিছুই বলার নেই, ওদের থেকে এটা এক্সপেক্টেড। এই গুন্ডারাজের রাজনীতি, এই গুন্ডা বাহিনীর রাজনীতি ওরা এতদিন ধরে করে আসছে। এর আগেও একই ঘটনা ঘটেছিল 2019 সম্ভবত সালটা। এই একই ঘটনা, ওই 4 নম্বর গেট, তার উপরে আঘাত করা হয়েছিল। দুর্ভাগ্যবশত ওরা যারা আসলে পরীক্ষা দিয়ে যাদবপুরে ঢুকতে পারে না, তারা ফলক ভেঙে দরজা টপকে ঢোকার চেষ্টা করে, এটাই দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু যাদবপুরের স্টুডেন্টরা দেখে নেবে, যাদবপুরের মাটি বুঝে নিতে জানে। যাদবপুরের মাটি পড়ার মাটি, যাদবপুরের মাটি লড়াইয়ের মাটি। আজকের ময়দান তার পরিচয়। ওদের স্ট্রাইকে যাদবপুরের আর যাই হোক কিছু যায় আসে না। যাদবপুরের স্টুডেন্টরা জানে লড়াই করতে, যাদবপুরের স্টুডেন্টরা জানে টিকে থাকতে। আজকের মিছিল ওদের দেখে যেতে বলুন, কালকে ওরাও মিছিল ডেকেছিল। মিছিল এটাকে বলে, ওটাকে নয়। ওই 4টে কাকু 5টা দাদা আর 4টে পুলিশ নিয়ে মিছিল হয়, যাই হোক। ছাত্র কারা? ওদের কালকে যারা মিছিলে ছিল, বিশ্বাস করুন আমরা না ওই মিছিলটাকে সাইড থেকে দেখেছিলাম। মিছিলে 40টা পুলিশ, 10 জন ছাত্র, 30 জন কাকু ছিল। ওনারা যদি স্টুডেন্ট হন তাহলে আমার মা বাবাও কাল থেকে স্টুডেন্টের মা বাবা হিসেবে না এসে স্টুডেন্ট হিসেবে আসবে। হ্যাঁ, তো এরকম অনেক কথা অনেকবার বলে, কোনো কথাই ওরা রাখতেও পারে না। তো দেখা যাবে যখন করবে, আমরাও দাঁড়িয়ে আছি, এখানেই তো হবে, যা হবে দেখে নেওয়া হবে। গতকালকে যাদবপুর ক্যাম্পাসের যে ফলক ছিল, সেই ফলক এবিভিপির পক্ষ থেকে ভেঙে দেওয়া হয়েছে। ওরা তো সেটা মানতেই চাইছে না। আমরা তো বলছি যে এবিভিপির পক্ষ থেকেই ভেঙে দেওয়া হয়েছে, ওরা আবার উল্টো বলছে ওখানে নাকি পদ্ম আঁকা ছিল, সেটাই নাকি বামপন্থীদের খুব সমস্যা, তাই বামপন্থীরাই ভেঙে দিয়েছে। মানে এটা একটা ভালো বেশ, যারা ভাঙবে তারাই আবার উল্টো জনের ওপর দোষ চাপিয়ে দেবে। এই কালচার চলছে, যাদের বিশ্বাস করার করবে, করার না করবে না, সেটা তো ওরা জানে। আমরা তো ভাঙিনি, তা আমরা কি করে বলবো? ওরা বলছে আমাদের পদ্ম সমস্যা, তাই নাকি আমরা পদ্ম ভেঙেছি। যেটা যে ভাঙেনি তাকে প্রশ্ন করে লাভ নেই। হ্যাঁ, আর দেখুন টুকরে টুকরে গ্যাং, কত 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 টুকরে টুকরে গ্যাং একবার দেখুন। তাহলে কারা টুকরো টুকরো? এত জনের দিয়ে এরা তো টুকরো টুকরো নয়। ওরা কালকে কইটুকু মিছিল করেছে, তাহলে ওরা টুকরো টুকরো গ্যাং। নন্দলাল বসুর অঙ্কিত সেই ফলক ভেঙে দেওয়া হচ্ছে এবিভিপির পক্ষ থেকে। আজকে আপনারা আচ্ছা, ওরা বলে আমরা টেরোরিস্ট, আমরা টুকরে টুকরে গ্যাং, আমরা দেশ ভাগ করতে চাই। আমাদের যাদবপুরের যে ঐতিহ্য, আমাদের স্বাধীনতা সংগ্রাম থেকে গড়ে ওঠা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির লোগো তারা ভেঙে দিচ্ছে। ইউনিভার্সিটির মেন বিল্ডিং অরবিন্দ ভবন, সেখানে আগুন লাগাচ্ছে এবং তারপরে কি বলছে, আমরা দিমাগি নকশাল, আমরা টুকরে টুকরে গ্যাং। তোমরা কি, তোমরা দেশ ভাগ করছো না? আমাদের ওপর যখন মারধর করছো তখন তোমরা যে জয় শ্রীরাম স্লোগান তুলছো, সেই জয় শ্রীরাম কিসের ভিত্তিতে? রাম ভক্তির ভিত্তিতে নাকি ভাঙচুর অপ্রেস করার ভিত্তিতে? তখন তোমরা কি, তখন তোমরা টুকরে টুকরে হচ্ছ না? সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিচ্ছ না? যাদবপুর ক্যাম্পাসের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে, এরকম মন্তব্য করছেন আপনাদের ক্যাম্পাসকে কেন্দ্র করে। প্রথম কথা হচ্ছে এটা কোনো একটা পাকিস্তান নয় যে এখানে আলাদা করে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কি করানো হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা এমন কিছু হয়নি বা এখন কিছু হওয়ার জন্য আশঙ্কা করছে, যেটার জন্যে আর কি মানে এতটা আশঙ্কা করছে, মানে তারা এতটা ভয় পাচ্ছে যে তারা যদি আক্রমণ যদি নামাতে আসে কোনো কারণে, সেটার উপর পাল্টা আঘাত কিন্তু সবসময় থাকবে। এটা শুধু আজকে বর্তমান যে শাসক দল যে শুধু থাকছে সেটা না, এটা গত মানে যে অন্যান্য যেসব শাসক দলও যারা ছিল তাদেরও কিন্তু সেই আঘাতটা কিন্তু যখন করেছিল তার পাল্টা আঘাত কিন্তু সেভাবে এসেছে। ছাত্রছাত্রীদের দিমাগি নকশাল বলা হচ্ছে, কখনো বলা হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। খুব হাসি পাচ্ছে বলতে, কারণ আগে ছিল অ্যান্টি ন্যাশনাল, না তার আগে ছিল হচ্ছে আরবান নকশাল, টুকরে টুকরে গ্যাং, তারপর হচ্ছে গিয়ে দিমাগি নকশাল। এখন তো মানে আমি এটাকে বেশ ভালো হিসেবে নিচ্ছি, মানে আমাদের কাছে দিমাগ আছে, আমরা ক্রিটিক্যালি ভাবি, আমরা পড়াশোনা করি, তো সেইভাবেই নিচ্ছি। আর সার্জিক্যাল স্ট্রাইকের কথা এটা তুমি বলছো, আমার মনে হয় ওরা সার্জিক্যাল স্ট্রাইক মানে বোঝে না কোনটাকে বলে। তো হাসি পাচ্ছে এই বিষয়গুলো জেনে, বাট ঠিক আছে, করুক না, আমাদের কোনো ব্যাপার না। হ্যাঁ, সেটা তো হবেই, কারণ যখনই একটা ফ্যাসিস্ট সরকার দেখে যে তার সুরে আমরা সুর মেলাচ্ছি না,
তখন সবাইকেই একটা না একটা নেমে হচ্ছে কি ক্লেম করে দেওয়া হয়, যেরকম দিবাগী নকশাল, যেরকম জঙ্গি ঘাঁটি। তো এগুলো চলবেই। এবিভিপির উদ্দেশ্যে বলবো যে গেট টপকে যাদবপুরে আসা যায় না, যাদবপুরে আসার জন্য এন্ট্রান্স দিতে হয়, চান্স পেতে হয়। সরি ব্রো, এটা বললাম।